যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তার একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে রাসূল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিন ইকরাম, আমরা কয়েকটি জুমা থেকে সূরা ফাতিহার তাফসির নিয়ে আলোচনা করতেছিলাম। সেই প্রসঙ্গেই আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের তাফসির নিয়ে আলোচনা করেছি এবং এরপরে আউযু বিল্লাহর পর বিসমিল্লাহর যে আমরা আলোচনা করব এবং এরপর সূরা ফাতিহার আলোচনা করব। তো বিসমিল্লাহ আসলে সূরা ফাতিহার একটি আয়াত কিনা এ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে যারা এই বিষয়ে কোরআনের সমালোচনা করতেছে যে আয়াত সংখ্যার কম বেশি কেন হলো, কোরআন আসলেই 100% সংকলন করা হয়েছে কিনা, সাহাবীরা কোরআন সংকলনে কোনো আয়াতের হেরফের করছেন কিনা, কোনো আয়াত ছাগলে কিংবা উটে খেয়ে ফেলছে কিনা, ওরিয়েন্টালিস্টরা যে কথাগুলো বলে আর কি, সেগুলোর জবাব আমরা দিয়েছিলাম এবং আয়াত সংখ্যার যে কম বেশির কারণ এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা সেই দিকে আলোচনা জারি রাখবো। এই বিষয়ে আমি কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা নামল থেকে 30 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখি প্রাণীদের ভাষা বুঝতেন। তো তিনি একদিন তার এই যে বিশাল কাফেলা, এই কাফেলা নিয়ে এখানে রওনা দিয়েছেন। রওনা দিয়ে সফরের কোনোখানে থামছেন, তিনি স্থগিত করছেন। করার পর তিনি দেখতেছেন যে আসলে আমার সঙ্গে যারা সফরের যাত্রা শুরু করছে তারা সবাই উপস্থিত কিনা। তখন তিনি দেখলেন যে একটা পাখি যার নাম হচ্ছে হুদহুদ, সেই পাখি অনুপস্থিত। তো সুলাইমান আলাইহিস সালাম সেই পাখি আসার পরে তাকে ডাকলেন যে তুমি আমার অনুমতি ছাড়া কোথায় গিয়েছিলে। তখন সেই পাখি জবাব দিল, এটা সূরা নামলের 24 নম্বর আয়াতে আসছে। সে বলল ওয়াজাদতুহা, আমি সেখানে একটা কওমাহা, আমি সেখানে একটা জাতিকে পেয়েছি। তারা কি করে? ইয়াসজুদুনা লিশ-শামসি, সূর্যের উপাসনা করে। মিন দুনিল্লাহ, আল্লাহর ইবাদত ছাড়া তারা সূর্যের উপাসনা করতেছে। হুদহুদ পাখি এই খবর দিল। তখন সুলাইমান আলাইহিস সালাম সেই রাজ্যের যিনি প্রধান, তাফসীর গ্রন্থগুলোতে আসছে সেই রাজ্যের প্রধান ছিলেন একজন নারী যার নাম হচ্ছে বিলকিস। সেই নারীর কাছে একটা চিঠি পাঠালেন এবং সেই চিঠির শুরুতে লিখলেন ইন্নাহু মিন সুলাইমান, এটা সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং যিনি শুরু করতেছেন সেই পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে। তার মানে সুলাইমান আলাইহিস সালামও বিসমিল্লাহ বলে শুরু করতেন। তাহলে পবিত্র কোরআনে 114টা সূরা আছে। সেই 114 সূরার ভিতরে আবার সূরা বাকারা শুরুতে বিসমিল্লাহ নাই, তাহলে 113টা বিসমিল্লাহ হইল। কিন্তু আমরা সূরা নামলের 30 নম্বর আয়াতেও বিসমিল্লাহ পাচ্ছি, সেই হিসাবে 114টাই বিসমিল্লাহ হচ্ছে। তাহলে এইখান থেকে আমরা যেদিকে যেতে যাচ্ছি সেটা হচ্ছে যে বিসমিল্লাহকে আমরা কোরআনের একটা আয়াত হিসেবে পাইলাম, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহ কিনা। এখন এই বিষয়ে ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যেহেতু প্রতি সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ সহ সূরা নাজিল করছেন, সুতরাং বিসমিল্লাহ বলেই তারা ধরছেন। এবং উসমানী মুসহাফ, যেটা উসমানী মুসহাফ, উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যে মুসহাফ ছাপানো হইল, যে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করে আসছি গত জুমায়, সেখানেও বিসমিল্লাহকে একটা আয়াত ধরা হয়েছে। যারা মতানৈক্য প্রসূত বিসমিল্লাহকে আয়াত ধরেন নাই, তারা সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম এটাকে একটা আয়াত ধরছেন, তারপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটাকে একটা আয়াত ধরছেন। কিন্তু যেখানে বিসমিল্লাহকে একটা আয়াত ধরা হয়েছে সেখানে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পুরোটাকে একটা আয়াত ধরা হয়েছে। এই হচ্ছে মতানৈক্যের বিষয়ে কথা। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। এই যে 7টা আয়াত দেওয়া হয়েছে, এই 7টা আয়াত সূরা ফাতিহার আয়াত, এই বিষয়ে মতানৈক্যের কথা হচ্ছে এটা। এখন যখন আমরা বিসমিল্লাহ নিয়ে আলোচনা শুরু করব, বিসমিল্লাহ যদি আমরা দেখি যে কোরআন নাজিলের শুরুতে কোন সূরা নাজিল হয়েছে, সূরা আলাক, সূরা আলাকের 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত দিয়ে নাজিল হওয়া শুরু হলো। আমরা যখন বিসমিল্লাহর গঠন প্রণালীর দিকে তাকাবো, বা সিন মিম, এখানে বাটা সিনের সঙ্গে জুড়ে দেওয়া আছে।
কিন্তু আপনি যখন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক এই আয়াতটা পড়বেন তখন দেখবেন যে বার পরে এখানে একটা খালি আলিফ আছে। তাহলে এইখানে খালি আলিফ আছে কেন, আর বিসমিল্লাতে আলিফটা নাই কেন, একসঙ্গে এখানে জুড়ে দেওয়া হইলো? বা মানে হচ্ছে দ্বারা, মানে আল্লাহর নামের দ্বারা আমি শুরু করতেছি। এবং আমরা অন্য আলোচনায় দেখছি যে বিসমিল্লাহ কিংবা সাব্বাহা লিল্লাহ, সাব্বাহা প্রশংসা দিয়ে শুরু করতেছি, আল্লাহর প্রশংসা। আবার এখানে শুনতেছি বিসমিল্লাহ, আল্লাহর নাম, আল্লাহ দিয়ে শুরু করা হচ্ছে, বিসমিল্লাহির রহমান, আবার রহমান রহিম আসতেছে। আবার আমরা যখন সাব্বিহিসমা রব্বিকাল আলা পড়তেছি, সাব্বিহিসমা রব্বিকাল আলা, তখন ইসমের পরে আবার রব শব্দটা আসতেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও এই যে বিসমি দ্বারা কোথাও আল্লাহ শব্দকে নির্দেশ করছেন, কোথাও রব শব্দকে নির্দেশ করছেন। তাহলে দুটাই বিভিন্ন অর্থে ব্যবহার করা হচ্ছে। তো এইখানে বিসমিল্লাহ থেকে এই আলিফটা তুলে দেওয়ার অর্থ হচ্ছে বিসমিল্লাহ হচ্ছে বহুল পঠিত আয়াতগুলোর মধ্যে একটা আয়াত, বহুল পঠিত দোয়াগুলোর মধ্যে একটা দোয়া। এই জন্যে এই বার পরে সূরা আলাকে যে আলিফটা আছে সেই আলিফটা বিসমিল্লাহ থেকে তুলে দিয়ে শুধুমাত্র বা সিন মিমে একসঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে, যেন সহজে তাড়াতাড়ি উচ্চারণ করা যায়, এই সুবিধার্থে। এরপর আমরা সেই হাদিসে কুচ্ছিতে একটা হাদিস পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কসমতু সালাত, আমি সালাতকে দুই ভাগ করেছি, মানে আমরা যে সালাত আদায় করি সেই সালাত, অর্থাৎ সূরা ফাতিহাকে দুই ভাগ করা হয়েছে। বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি এবং আমার বান্দার মধ্যে দুই ভাগ করছি। আমরা এই আলোচনায় পরে যাব ইনশাআল্লাহ তাআলা। তো এই হচ্ছে আমাদের গত সপ্তাহের যে আলোচনা, সেখান থেকে আমরা পাই যে আয়াত সংখ্যার ভিন্নতার কারণ হচ্ছে কোথায় কে থামলো, কোন কিরাতের রীতিতে যে যেখানে থামছে সেখানেই আয়াত সংখ্যার কম বেশি। এই জন্য পুরো সূরা কেউ 6টা আয়াত ধরছে বিসমিল্লাহ সহ 7টা আয়াত, কেউ পুরো সূরাটাই 7টা আয়াত ধরছে, বিসমিল্লাহ বাদ দিয়ে তারা 7টা আয়াত করছে। এখানে ছাপানোর যে ট্রেডিশন, সেই ট্রেডিশন অনুযায়ী এই বিসমিল্লাহর আয়াতের সংখ্যা পার্থক্য, এবং কোরআনের যে ৬,৭৩০ বা ৬,২৩০ বা ৬,২১০ বা ৬,২১৫ এই যে আয়াত সংখ্যার পার্থক্য, এটা হচ্ছে থামার পার্থক্যের কারণে। এর মানে এই না যে আয়াত সংখ্যা কম পড়ে গেছে। যদি আয়াত সংখ্যা কম পড়ে যায় তাহলে আল্লাহর কথা তো মিথ্যা হয়ে যাচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন নাজিল করছি এবং এটাকে আমি সংরক্ষণ করব। তা আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে না যদি আয়াত সংখ্যা কম বেশি হয়ে যায়? তা আল্লাহ তো এটা সংরক্ষণ করবেন। এখন এই সংরক্ষণ প্রক্রিয়া সম্পর্কে আমরা এর পরে আরো শুরু করব। তো আমরা গত জুমা থেকে যে আলোচনা পাই সেখানে সহিহ বুখারী 4991 নম্বর হাদিস এবং 4992 নম্বর হাদিস থেকে আমরা পাই যে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট 60টি হরফে কোরআন নিয়ে আসছেন, 60টি হরফে কোরআন নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আকরাআনি জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আমাকে পাঠ করাচ্ছেন। একটা হরফে পাঠ করা শেষ, আর একটা হরফে পাঠ করাইছেন, একটা হরফে পাঠ করা শেষ, তারপর আরেকটা হরফে, এভাবে 60টা হরফে তিনি কোরআন তেলাওয়াত করাইছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার একজন সাহাবীকে নিয়ে আসলেন, তার নামও আমরা জানি, তিনি হচ্ছেন হিশাম ইবনে হাকিম রাদিয়াল্লাহু আনহু। হিশাম ইবনে হাকিম রাদিয়াল্লাহু আনহু একদিন সালাতে তেলাওয়াত করতেছিলেন, সূরা ফুরকান তেলাওয়াত করতেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার পিছনে সালাত আদায় করতেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে তার পঠনের সঙ্গে হিশাম ইবনে হাকিম রাদিয়াল্লাহু আনহু যে পাঠ করতেছেন সূরা ফুরকান, এই পাঠের মিল নাই। তখন তিনি তাকে সহ, যে তুমি এই পাঠ কোথায় পাইলা? তখন তাকে সহ তারা দুজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হিশাম ইবনে হাকিম রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনলেন সূরা ফুরকান, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনলেন এবং বললেন যে তোমাদের দুই পদ্ধতিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিন, যার যেভাবে সুবিধা সেভাবে তেলাওয়াত করো। তার মানে কোরআন যে ভিন্নভাবে পাঠ করা যায়, আমরা যেটার সঙ্গে পরিচিত, তার আলাদাভাবে পাঠ করা যায়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদিত। এরপর এইখানে মানে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা জেনে আসছি এই হাদিসগুলো থেকে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন সংকলন করছিলেন। আচ্ছা, এর আগের যে বিষয়টা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কাতিবে ওয়াহী ছিল, কিছু সাহাবীর মাধ্যমে তিনি কোরআন লিখে নিতেন। এরকম পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 40 জন লেখক ছিল। কয়জন লেখক? 40 জন। কাউকে তিনি কোরআন লেখার জন্য ন্যস্ত করছিলেন, কাউকে বহির্বিশ্বে যে চিঠিগুলো পাঠাবেন সেই চিঠিগুলো পাঠানোর উদ্দেশ্যে ন্যস্ত করছিলেন, ফরমান পাঠানোর জন্য লেখক তিনি তাদেরকে যুক্ত করছিলেন। তো এইভাবে 40 জনের মতো নাম পাওয়া যায়। তার মধ্যে কাতিবে ওহী যারা ছিলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনে তার সার্টিফিকেট নিয়ে ওহী লিখতেন, মানে কোরআন লিখতেন, তাদের সংখ্যা 10 জন পাওয়া যায়। তো এই যে 10 জন ওহী লিখছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে 7 হরফে ওহী আসছে, এই পঠন পদ্ধতি ওসমান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত চালু ছিল। কার সময় পর্যন্ত?
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মানুষ 7 পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করছে, আবু বকরের সময় পড়ছে, ওমরের সময় পড়ছে এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ও পড়ছে। আবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওহী লেখা হয়েছে তার তত্ত্বাবধানে। যেসব সাহাবী তার তত্ত্বাবধানে ওহী লিখছেন, তাদের তত্ত্বাবধানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় ওহী লেখা হয়েছে, তাদের তত্ত্বাবধানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ওহী লেখা হয়েছে। এবং ওহী লেখার প্রক্রিয়া হচ্ছে, ওহী কারা লিখতে পারবে? ওহী তারাই লিখতে পারবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওহী লিখছে তারাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটাকে ওহী বলে সার্টিফাইড করছেন সেইটাই ওহী হিসেবে গণ্য হবে। এবং তারাই ওহী লিখতে পারবে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যারা সার্টিফিকেট প্রাপ্ত ওহী লেখক হিসেবে তাদের কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করে অনুমতি প্রাপ্ত হবে যে তুমি এখন ওহী লিখতে পারো, তারা এইভাবে ওহী লিখতে পারবে। এইভাবে ওহী লেখার প্রক্রিয়াকরণ শুরু হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলাম দূর দূরান্তে ছড়িয়ে পড়লো, বিভিন্ন মানুষ ইসলাম গ্রহণ করা শুরু করলো, নতুন নতুন মুসলিম হওয়া শুরু করলো। যখন এই অবস্থা, তখন নতুনদের মাঝে এগুলো ফিতনা আকারে রূপ নিচ্ছিল যে এক এক সময় এক এক রকম এক এক রীতিতে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। যেমন কেউ পড়তেছে মালিক ইয়াউমিদ্দিন আর কেউ পড়তেছে মালিক ইয়াউমিদ্দিন। আপনারা এখন এই তেলাওয়াতগুলো পাবেন, ইন্টারনেট সার্চ করলে পাবেন। কেউ পড়তেছে মালিক ইয়াউমিদ্দিন আর কেউ পড়তেছে মালিক ইয়াউমিদ্দিন। কেউ বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেউ বলতেছে আরশিদুনা সিরাতাল মুস্তাকিম। এই যে পার্থক্যগুলা, যারা নতুন করে মুসলিম হচ্ছে তারা কি দ্বিধাগ্রস্ত বুঝবেন? আপনারা প্রথম প্রথম শুনলেও তো মনে করেন আর এগুলো কি হচ্ছে, কোরআন কি এরকম ছিল নাকি? তাহলে ইবনে মাসউদের যে মুসহাফ ছিল সেখানে উনি লিখছিলেন যে আরশিদুনা সিরাতাল মুস্তাকিম। কিন্তু আমরা যে এখন কোরআন তেলাওয়াত করতেছি সেখানে আমরা পড়তেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা মানে পথ প্রদর্শন করা, আর আরশিদুনা মানে হচ্ছে আমাদেরকে পথ প্রদর্শন করুন। দুইটাই একই অর্থ, মানে শিরোনাম। তাহলে এটার ব্যাখ্যা কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর অনেকগুলো শিষ্য ছিল, তিনি ওই শিষ্যদেরকে কোরআন শেখানোর স্বার্থে একটা শিরোনাম, একটা সমর্থক শব্দ নিয়ে আসছেন, এটা কোরআন ব্যাখ্যার স্বার্থে। তাই বলে কি ওসমান রাদিয়াল্লাহু আনহুর মুসহাফ কি আমাদের মুসহাফ হয়ে গেছে? না, বরং কুরাইশের যে রীতিতে কোরআন লিখছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রীতিতেই পরবর্তীতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওসমান রাদিয়াল্লাহু আনহুর মুসহাফে এটা জুড়ে দেওয়া হয় এবং আমরা সেটাই তেলাওয়াত করতেছি। তাহলে এগুলো আমরা যখন পাইলাম যে কোরআন তেলাওয়াত নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই কাতিবে ওহী যারা ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আর যারা সাহাবী ছিলেন তাদের তত্ত্বাবধানে কোরআন লেখা শুরু করলেন। এই হচ্ছে বিষয়। এরপরে 7 হরফে যখন কোরআন তেলাওয়াত করা বাতিল হয়ে গেল, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এটা সুনানে আবু দাউদে আসছে, উনি এটা কোট করছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন, কি নির্দেশ দিলেন? যে অন্য অন্য অঞ্চলে যে মুসহাফগুলো আছে, ব্যক্তিগত মুসহাফ, যারা যেভাবে কোরআন সংরক্ষণ করছেন, কোরআন লিখে নিয়ে গেছেন, কোরআন মুখস্থ করছেন, এই মুসহাফগুলো তিনি বলছেন যে এগুলো পুড়ে ফেলাও, এবং তিনি বাতিল ঘোষণা করছেন। বাতিল ঘোষণা করে তিনি কোরআনের কয়টা কপি ছাপাইছেন। তিনি যে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে কোরআনের কপিটা নিলেন, যেটা আবু বকরের সময় ছাপা হয়েছে, সেই কোরআনের কপিটা নিয়ে তিনি আসলে কয়টা কোরআনের কপি তৈরি করছিলেন? কেউ বলছেন 4টা আর কেউ বলছেন 7টা। তিনি এই 4টা কোরআনের কপি তৈরি করার পর পাঠাইলেন কোথায়? তৎকালীন ইসলামের যেগুলো প্রধান প্রধান শহর ছিল, যেমন কুফা, বসরা, সিরিয়া, এই 3 স্থানে তিনি 3টে কপি পাঠাই দিলেন। এবং কেউ বলছেন 4র্থ কপিটা মদিনায় রাখা হয়েছিল। পাঠিয়ে দিয়ে সমস্ত কোরআনকে তিনি ডিগ্রি জারি করলেন যে এগুলো এখন থেকে আর ব্যবহার করা যাবে না। এরপরে এই এই হরফের রীতিটা বাতিল হওয়ার পরে তখন মুসলিমদের ভিতরে তেলাওয়াত করার কিছু আলাদা আলাদা পদ্ধতি চালু হইল। যেমন আমরা কোরআন যখন তেলাওয়াত করি তখন মাদ করি কিনা, 1 আলিফ মাদ, 2 আলিফ মাদ, 3 আলিফ মাদ, 4 আলিফ টান দেয় কিনা। এটা টান দেওয়ার ক্ষেত্রে কেউ 3 আলিফ টান আসলে কতটুকু টানবে আর 4 আলিফ টান কতটুকু টানবে, এর উপর ভিত্তি করে একটা গ্রুপ তৈরি হয়ে গেল যে আমরা এতটুকু টানবো। কেউ আলিফ ব্যবহারের ক্ষেত্রে, আলিফ ব্যবহারের নিয়মটাকে ইমালা বলা হইতো, সেই আলিফটাকে কারা কিভাবে উচ্চারণ করবে সেই হিসাবে আলাদা একটা দল তৈরি হয়ে গেল। এই জন্যে এই আলিফ উচ্চারণ এবং মাদ টানার ক্ষেত্রে এই বিশেষ কিছু বিষয় নিয়ে কয়েকটা কেরাতের গোষ্ঠী তৈরি হয়ে গেল। কেরাত মানে এক একজনের কেরাতের নীতি নিয়মটা হচ্ছে একরকম। কেউ পড়তেছে মালিক ইয়াউমিদ্দিন, কেউ পড়তেছে মালিক ইয়াউমিদ্দিন, কেউ বলতেছে হাল আতা আলাল ইনসান, কেউ পড়তেছে হাল আতে আলাল ইনসান, আতা আতে। এইভাবে কিরাতের রীতি চালু হয়ে গেল। এই কিরাতের রীতিগুলো কোথায় চালু হলো? যেমন আমরা তাফসির ইবনে কাসির, একটা তাফসিরের নাম জানি, সবচেয়ে বিখ্যাত তাফসির ইবনে কাসির রাহমাহুল্লাহ, যার লেখক,
এই ইবনে কাসির রাহিমাহুল্লাহ তেলাওয়াত পদ্ধতি মক্কায় চালু হয়ে গেল। এরপর নাফে রাহিমাহুল্লাহ তার তেলাওয়াত পদ্ধতি মদিনায় চালু হইল। এরপর আবু আমর রাহিমাহুল্লাহ তার তেলাওয়াত পদ্ধতি বসরায় চালু হইল। এরপর ইবনে আমির রাহিমাহুল্লাহ তার তেলাওয়াত পদ্ধতি শাম অঞ্চলে মানে সিরিয়ার শাম অঞ্চলে চালু হইল। এরপর হচ্ছে কুফায় তিনজন কারি তেলাওয়াত পদ্ধতি বিখ্যাত হয়ে গেল। তারাকে আসিম, হামজা এবং কিসাই, এই তেলাওয়াতগুলো এখনো আছে, চালু হয়ে গেল। এই 7 প্রকারের তেলাওয়াত পদ্ধতি চালু হয়ে গেল এবং এগুলো বিখ্যাত হয়ে গেল। কেন বিখ্যাত হয়ে গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ওহী লেখক ছিলেন, যারা বিখ্যাত হাফেজ ছিলেন এবং যাদের আলাদা মুসহাফ ছিল, যেমন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়ায় কিংবা কুফায় চলে গেলেন, তখন দেখা গেল আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর প্রায় 1600 স্টুডেন্ট ছিল। কত? 1600, প্রায় 1600 শিক্ষার্থী ছিল যারা তার কাছ থেকে কোরআন শিখছে। তাহলে তার যে তেলাওয়াত পদ্ধতি, তার এই বিখ্যাত ছাত্ররা তারা কোরআন শিখে তাদের স্থানে চলে গেছেন কিনা। এইভাবে এই 7 পঠন পদ্ধতিতে কোরআন তেলাওয়াত বিখ্যাত হয়ে গেল মানুষদের মাঝে। এবং আমরা যে তেলাওয়াত বর্তমান সময় করতেছি, এটা হচ্ছে বর্তমান সময় দুটো বিখ্যাত, একটা আসেম, একটা হচ্ছে নাফে। আমরা নাফে পদ্ধতিতে বেশি তেলাওয়াত করে থাকি। আমরা যে তেলাওয়াত পদ্ধতি তেলাওয়াত করি সেটা হচ্ছে নাফে পদ্ধতি। তাহলে আমরা পাইলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপর হচ্ছে উবাই ইবনে কাব, এনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কিনা, বিখ্যাত সাহাবী এবং কারি সাহাবী। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন কুফায়, ইরাকের কুফায়, এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ইনি চলে গেছেন সিরিয়ায়। তো তারা যে পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করেন, এই অঞ্চলগুলোতে সেই পদ্ধতি বিখ্যাত হবে কিনা? বিখ্যাত হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এই যে জ্ঞানের শহরগুলোতে অনেক শিক্ষার্থী ছিল, তাদেরকে জনপ্রিয় পঠন পদ্ধতিতে তাদেরকে অভ্যস্ত করা হইল। এখন এই পঠন পদ্ধতিগুলো যারা চালু করছে তারা আসলে কি ছিল? তারা ওহী লেখক ছিল এবং তারা আসলে বিখ্যাত কারি ছিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে উবাই ইবনে কাব হচ্ছে আমাদের মধ্যকার সবচেয়ে বিখ্যাত কারি, তোমরা তার পাঠ, সে যেভাবে পাঠ করে সেভাবে পাঠ করার চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। এখন তারা যে ব্যক্তিগত মুসহাফ তৈরি করছেন, আমরা আলোচনা ওইদিকে নিয়ে যাচ্ছি এই কারণে, আমরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আলোচনা করব, আর রহমান এবং আর রহিম নামটা কিন্তু সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে আছে, আর রহমানির রহিম, ওই প্রসঙ্গে আমরা আলোচনা করব। এখন বিসমিল্লাহ নিয়ে আলোচনা করার শেষে আমরা এই কোরআন নিয়ে যে মত পার্থক্য, এগুলো নিয়ে এই কারণে আলোচনা করতেছি, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদের যে মুসহাফ ছিল, সেই মুসহাফে সূরা ফাতিহা ছিল না এবং সূরা ফালাক এবং সূরা নাসও ছিল না। কয়টা সূরা ছিল না? 3টে সূরা। এইখান থেকে যারা ইসলামের বিপক্ষে কথা বলে, ওরিয়েন্টালিস্ট যারা, প্রাচ্যবিদ যারা, যারা প্রাচ্য তত্ত্ব গবেষণা করে এবং মুসলিমদেরকে বিভিন্নখানে বীজ ঢুকিয়ে তাদের ঈমান নষ্ট করতে চায়, তাদের সমালোচনা হচ্ছে যে যেহেতু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শিক্ষার্থী, সরাসরি সাহাবী, তার মুসহাবে তিনি যে কোরআনটা লিখছেন, সেই মুসহাবে যেহেতু সূরা ফাতিহা ছিল না এবং সূরা ফালাক এবং সূরা নাস ছিল না, তাহলে এগুলো ওসমান কেন কোরআনে যুক্ত করলো? একটা তো মত পার্থক্য পাওয়া গেল। এর জবাব কি? তিনি যে সূরা ফাতিহা এবং সূরা ফালাক নাস লেখেন নাই কোরআনে, এর জবাবটা কি? এই জবাবগুলো আমরা ইতিহাস থেকে এবং সাহাবীদের আমল থেকে তুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আর কি। তো আমরা দুইজন সাহাবী পাইলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, দুইজন সাহাবী এবং এনারা নিকটাত্মীয় এবং দুজনেই বিখ্যাত কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজেই সার্টিফাইড করছেন যে তোমরা তাদের তেলাওয়াত দেখে তেলাওয়াত শেখো, রাসূলুল্লাহ নিজেই বলছেন। তো এখন তাদের মুসহাফটা আসলে কি রকম ছিল? আচ্ছা, এই আমরা কিছুক্ষণ পূর্বে যে আয়াতটা শুনলাম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, যে আমি তোমাকে আতাইনাকা, তোমাকে দিয়েছি, সাবআম মিনাল মাসানি, 7টি বহুল পঠিত আয়াত, ওয়াল কুরআনিল আযীম, এবং মহিমান্বিত কোরআন। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হলো, তিনি তো একজন মুফাসসির, তাকে জিজ্ঞেস করা হলো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াতের ব্যাখ্যা কি, এখানে কোন 7টা আয়াতের কথা বলা হচ্ছে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে সূরা ফাতিহা, বিফাতিহাতিল কিতাব। তাহলে তিনি কি স্বীকার করলেন যে সূরা ফাতিহা কোরআনের আয়াত, কোরআনের সূরা? স্বীকার করলেন কিনা? আচ্ছা, এরপরে কথা হচ্ছে তাহলে তিনি কেন সূরা ফাতিহা লেখেন নাই? তাকে যখন আবার জিজ্ঞেস করা হলো তাহলে আপনি সূরা ফাতিহা কেন লেখেন নাই, তখন তিনি বললেন যে এই সূরার নাম হচ্ছে বিফাতিহাতিল কিতাব, যে সূরা দিয়ে কোরআন শুরু করা হয়েছে, যে সূরা আমরা প্রতি সালাতে পড়ে থাকি কিনা? এই সূরা সালাতে সালাত হবে নাকি? হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে কুদসিতে, কসামতু সালাত বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে মানে সূরা ফাতিহাকে সূরার নামে সালাত দেওয়া হয়েছে, আমার বান্দা এবং আমার মধ্যে ভাগ করে নিয়েছি, তাহলে এটা ছাড়া তো সালাত হচ্ছে না। তখন তিনি জবাব দিলেন
যে আমি যদি সূরা ফাতিহাকে প্রতিটা সূরা, অর্থাৎ সূরা বাকারার শুরুতে সূরা ফাতিহা যেমন আছে, সূরা ইমরানের শুরুতে সূরা ফাতিহা, হ্যাঁ, সূরা নিসার শুরুতে সূরা ফাতিহা যদি লিখতাম, অর্থাৎ প্রতিটি সূরার সামনে যদি সূরা ফাতিহা লিখতাম, তাহলে কোরআনের শুরুতে সূরা ফাতিহা লিখতাম। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে যে সূরা ফাতিহা যদি আমি কোরআনে লিখি বা না লিখি তাতে কি আসে যায়, এটা তো কেউ মুখস্থ করে না, এটা তো সবার মুখস্থ থেকেই যায়। তো এটা আমি যখন শিক্ষার্থীকে শেখাবো, সূরা ফাতিহা শেখানোর দরকারটা কোথায়? তার মানে তিনি শিক্ষার্থীদেরকে শেখানোর উদ্দেশ্যে সূরা বাকারা দিয়ে কোরআন শুরু করছেন, সূরা ফাতিহা লেখেন নাই। সবার তো সূরা ফাতিহা মুখস্থ, এই জন্যই তিনি তার ব্যক্তিগত মুসাফে সূরা ফাতিহা লেখেন নাই। এরপর যখন তাকে প্রশ্ন করা হলো আপনি সূরা ইখলাস না সূরা ফালাক এবং নাস কেন লেখেন নাই, তখন তিনি বললেন যে এটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো সালাতে পাঠ করতে শুনি নাই, এই জন্য আমি এই দুটো সূরা কোরআনে যুক্ত করি নাই। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কথা দেখেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই দুটো সূরা তেলাওয়াত করা শুনেন নাই, এই জন্য তার মুসাফে লেখেন নাই। আচ্ছা, উবাই ইবনে কাবের দিকে তাকাই। উবাই ইবনে কাব শ্রেষ্ঠ কারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিলেন, তো তার মুসাফে 114টা সূরা তো ছিলই। তিনি যে মুসাফটা কোরআনটা লিখছেন এক ব্যক্তিগত সংগ্রহ, তিনি সেখানে 114টা সূরা লিখছেন, আরো দুটো সূরা যুক্ত করছেন। সেই দুটো সূরার নাম হচ্ছে সূরাতুল হাফত, একটা সূরা সূরাতুল হাফ, আর একটা সূরার নাম হচ্ছে সূরাতুল খলা। এই দুটো সূরা কি? সূরা হাফত হচ্ছে আল্লাহুম্মা ইন্না আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদ ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাখফিদ, তারপরে হচ্ছে নাউহিদু রাহমাতাকা নাকশি আযাবাকা ইন্না আযাবাকাল কুফারি মুলহিক। এটা কিন্তু এটা কি বলেন দেখি? এটা একটা দোয়া, এটা আছে দোয়া, এটা হচ্ছে কুনুতে হানাফিয়া নামে পরিচিত। হানাফি মাযহাবের যারা মানুষ তারা এই কুনুত বেশি পাঠ করে থাকে। আচ্ছা, আরেকটা সূরা সূরাতুল খলা, সেই সূরাটা কি? তিনি লিখছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা তারপরে কি ওয়া নুসনি আলাইকাল খায়র। এই যে লম্বা যে দোয়াটা আছে, এই দোয়াটা তিনি দুই ভাগে দুইটা সূরা হিসেবে লিপিবদ্ধ করছেন। তো তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কেন এই সূরা দুটো লিখলেন, তখন তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে কুনুত পড়া হয়েছে কিনা রাসূলুল্লাহ সময়, তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতে এই দুটো দোয়া পড়া দেখছি, এই জন্য আমি এটা লিখছি। অর্থাৎ তাদের লেখার কারণটা কি? তাদের লেখার কারণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ফালাক এবং নাস সালাতে পড়তে দেখেন নাই, এই জন্য ওই দুটো সূরা লেখেন নাই। আর ইনি যখন উবাই ইবনে কাব নিজে যখন কুনুত হিসেবে দোয়াতে এই দুইটা দোয়া পড়া দেখছেন, তখন তিনি কোরআনের শেষে এই দুইটা দোয়াও লিখে দিয়েছেন। তাহলে ব্যক্তিগত মুসাফে মানুষের থাকতে পারে কিনা এগুলো? এখন এইটাকে যখন ওরিয়েন্টালিস্টরা যারা কোরআনের ভুল ধরতে চেষ্টা করে, তারা যখন এগুলো আমাদের সামনে প্রথমে প্রাথমিক অবস্থায় নিয়ে আসে, আমরা অবাক হই যে আরে এটা কেমন হইলো। তারা তো রাসূলুল্লাহ সাহাবী ছিলেন, কিন্তু এটার ব্যাখ্যা আসলে এইরকম যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা দেখতে শিখছেন, পড়তে শুনছেন, তারা সূরা হিসেবে নয় বরং ব্যক্তিগত সংগ্রহ হিসেবে এগুলো লিপিবদ্ধ করছেন তাদের শিক্ষার্থীকে শেখানোর উদ্দেশ্যে। এই হচ্ছে মানে যে এই যে সূরার কম বেশি হওয়া মুসাফে, এই কম বেশি হওয়া এটা তাদের ব্যক্তিগত বিষয়, এবং কোরআনের আয়াত সংখ্যার কম বেশি হওয়া ওই যে থামা না থামার বিষয়। এই হচ্ছে দুইটার জবাব। এরপরে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় সমস্ত কোরআন একসঙ্গে করিয়ে বাতিল করে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কোরআন জমা রাখছিলেন ছাপানোর মাধ্যমে উমরের কাছে, সেই কোরআন মৃত্যুর পরে চলে গেছে তার মেয়ে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসার কাছে, সেই কোরআন নিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন ছাপাইলেন, সেই কোরআন সবখানে পাঠাই দিলেন। তখন এই যে ব্যক্তিগত যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো সব রহিত হয়ে গেল, সেই ভুলগুলো সব বাদ চলে গেল। এখন চিন্তা করে দেখেন, যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় কোরআনটা লেখা না হইতো, তাহলে এই আব্দুল্লাহ ইবনে মাসউদের যে মুসাফ সেটা নিয়ে এখন পর্যন্ত মারামারি চলতো। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যে মুসাফটা ছাপানো হইলো সেখানে এই সবগুলো সূরা আছে কিনা, এবং এর মাধ্যমে তৎকালীন যত সাহাবী বেঁচে ছিলেন, যত তাবিঈ বেঁচে ছিলেন, সবার মাধ্যমে একটা ইজমা হইলো কিনা? ইজমা হয়ে গেল না? ইজমা হয়ে গেল যে এখন এগুলোই সূরা। শত শত সাহাবী বেঁচে ছিলেন, এবং আমরা গণনায় পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সংখ্যা প্রায় 1 লক্ষের মতো ছিলেন, 1 লক্ষের মতো সাহাবী। তাহলে এই এতগুলো সাহাবী, ওসমান রাদিয়াল্লাহু সময় আরো তাবিঈ বেড়ে গেছে, আবু বকরের সময় তো সব সাহাবী বেঁচেই আছেন, তো তাদের উপস্থিতিতে যদি কোরআনের একটা আয়াত হেফজ করা হইতো, ওসমানকে কি সাহাবীরা জানতে রাখতো নাকি? ওইখানে আবার আরেকটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নটা নিয়ে আসে শিয়ারা। আমরা শিয়াদের সম্পর্কে পরবর্তী আলোচনা যাচ্ছি। তো শিয়ারা প্রশ্ন নিয়ে আসে যে ওসমান যদি কোরআনে হেরফের নাই করে, তাহলে ওসমানকে কোরআন ছাপানোর 5 বছর পর কেন হত্যা করা হলো?
চিন্তা করে দেখেন, মিল আছে কিন্তু তাদের প্রশ্নের যৌক্তিক কারণ আছে। কিন্তু তাদেরকে হত্যা করছে আসলে কারা? যারা বিদ্রোহী এবং শিয়া যারা ছিল তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা যে করছে, তিনি যেভাবে হত্যা হয়েছেন সেই বিষয়টাও তাদের বিপক্ষে দলিল, তাদের বিপক্ষে দলিল। কেমনে? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হইলো তখন তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। আচ্ছা, সাহাবীদের মধ্যে কোন সাহাবী বেশি তেলাওয়াত করতেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন উনি। তো দেখেন, যিনি সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করাই নিয়েছেন। কোরআন ছাপানোর বিষয়ে ইজমা হয়ে গেছে। তখন তিনি যখন তেলাওয়াত করতেছিলেন তখন তাকে যখন ছুরি মারা হলো, তার বুকের রক্ত একটা আয়াতের মধ্যে পড়লো, একটা শব্দের মধ্যে, সেটা নাম হচ্ছে ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। মানে যারা তাকে হত্যা করছে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। চিন্তা করে দেখেন মানে কিভাবে এগুলো আমাদের সঙ্গে ফুলের মধ্যে প্রস্ফুটিত, দিনের আলোর মধ্যে পরিষ্কার। তো এই বিষয়গুলো যখন ওরিয়েন্টাল সেটা আমাদের সামনে নিয়ে আসে, তখন একজন সাধারণ মুসলমান যে জেনারেল লাইনে শিক্ষিত, অনেক তার ডিগ্রি আছে, কিন্তু আবার সাধারণভাবে সে একজন আলেম, কিন্তু এগুলো নিয়ে যার চিন্তা ভাবনা নাই, সে প্রথমে এই বিষয়গুলো সামনে চলে আসলে সে দিলেন আরে এটা কেমন কথা। যেমন বাংলাদেশে একজন পার নাস্তিক বলা যায় না, সাধারণ পর্যায়ের নাস্তিক, বর্তমান সময় ভাইরাল হয়েছে ইমরান বিন বশির, সে নাকি কোরআনের মধ্যে ব্যাকরণের ভুল পাইছে। তো এই ব্যাকরণের ভুল ধরার জন্য মৌলবীদের কাছে গিয়েছে, মৌলবীরা কয় আমি তো এই বিষয়ে জানি না। আর যারা নামে মাত্র মৌলবী তারা এই বিষয়গুলো কেমন জানবে বলেন দেখি। এখন এইখানে ওরিয়েন্টালিস্টদের আরো একটা প্রশ্ন, আমরা ওরিয়েন্টালিস্টদের যে প্রশ্নগুলো সেগুলো ইনশাআল্লাহ আমরা সামনের জন্য আলোচনা করব। তবে একটা প্রশ্নের কথা বলি, যেমন ওরিয়েন্টালিস্টরা বলে যে কোরআনে ব্যাকরণগত ভুল আছে। কিসের ভুল আছে? ব্যাকরণগত ভুল আছে। আচ্ছা, যখন কোরআন নাজিল হয়েছে তখন কয়টা মানুষ শিক্ষিত ছিল আর কয়টা মানুষ ব্যাকরণ চর্চা করত? বরং কোরআন নাজিলের 20 কিংবা 25 বছর পরেই ব্যাকরণ চর্চা শুরু হয় এই কোরআনকে বোঝানোর স্বার্থে। তাইলে ওরা সেই ব্যাকরণ দিয়ে কোরআনের ভুল ধরে। এগুলো আসলে ইসলামের ইতিহাস সম্পর্কে না জানার ফল। মানে যে কোরআন নাজিলের পরে ব্যাকরণ চর্চা শুরু হলো আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে, সেই কোরআন, সেই ব্যাকরণ দিয়ে তারা কোরআনকে পরীক্ষা করতে চায় যে ব্যাকরণগত ভুল আছে। এগুলো হচ্ছে ওরিয়েন্টালিস্টদের কাজ কারবার, যার মাধ্যমে তারা মুসলমানদের ঈমান নষ্ট করতে চায়। এখন কথা হচ্ছে যে আমরা সূরা ফাতিহার কয়টা নাম পাইছিলাম? আমাদের আলোচনায় প্রায় আমরা 40টা নাম উল্লেখ করছিলাম যে সূরা ফাতিহার প্রায় 40টার মতো নাম আছে। এই সূরা ফাতিহা ছাড়া সালাত অসম্পূর্ণ, যা আল্লাহ এবং বান্দার মধ্যে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এটা এবং কোরআনে হচ্ছে একটা মূল পাঠ, এটাকে বলে উম্মুল কোরআন বা আসাসুল কোরআন। কোরআনের সার অংশ হচ্ছে সূরা ফাতিহা, এই হচ্ছে বিষয়। এবং সূরা ফাতিহার মতো কোনো সূরা আগেরকার যে আসমানি কিতাব, সেই আসমানি কিতাবে সূরা ফাতিহার মতো কোনো সূরা দেওয়া হয় নাই। যেমন জাবুর কিতাব, জাবুর কিতাবে কিছু দোয়া ছিল, কিছু স্তুতি ছিল, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান, প্রশংসাবাচক কিছু বাক্য ছিল, এটা হচ্ছে জাবুর কিতাব। এরপরে তাওরাত তো অনেক বড় কিতাব এবং সেগুলো বর্তমান নাই, বিলুপ্ত হয়ে গেছে। এরপর হচ্ছে ইনজিল, যেটাকে আমরা বলি ঈসা আলাইহিস সালামের উপর যেটা আসছিল, সেই কিতাবটা তার যে শিষ্য ছিল, 12 অ্যাপোস্টল যাদেরকে বলা হয়, 12 জন শিষ্য, হাওয়ারি যাদেরকে কোরআনে বলা হয়েছে হাওয়ারি। তো এই যারা তার শিষ্য ছিল তারা কোরআনটা লেখেন নাই। পরবর্তী সময় ঈসা আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করছেন তার 300 বছর পর সেই ওটা লেখা হয়েছে, ইনজিল লেখা হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে কোরআন কত বছর পর লেখা হইল, কোরআন যদি আমরা দেখি, কোরআন লেখা হয়েছে 50 হিজরির দিকে, মানে ওসমান 650 সালে, রাসূল সাল্লাল্লাহু মৃত্যুবরণ করলেন 632 খ্রিস্টাব্দে, কোরআন লেখা হলো 650 সালে, প্রথম লেখা হলো আবু বকরের আমলে মানে 634 খ্রিস্টাব্দে, এরপর দ্বিতীয়বার লেখা হলো কখন? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় 650 খ্রিস্টাব্দে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 632 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন, কোরআন লেখা হলো 650 খ্রিস্টাব্দে, মানে 20 বছর। এই 20 বছরের মাথায় কোরআন লেখা হয়েছে। চিন্তা করে দেখেন, এই 20 বছরের মাথায় সব প্রায় অধিকাংশ সাহাবী জীবিত ছিলেন, অধিকাংশ তাবিঈ জীবিত ছিলেন। চিন্তা করে দেখেন, কোরআন লেখা হলো। কিন্তু আমরা যদি পৃথিবীতে অন্যান্য গ্রন্থগুলোর দিকে তাকাই, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, বেদ, জেন, আবেস্তা, যত কিতাব আছে পৃথিবীতে, সবগুলোই এই গ্রন্থগুলো পৃথিবীতে আসার পর সবগুলো গ্রন্থই কমপক্ষে 300 বছর পরে লেখা হয়েছে। বেদ তারা তো বলে ওরা দেবতার কাছ থেকে পাইছে, কিন্তু বেদ কোথা থেকে আসছে আমরা সেটাও ইনশাআল্লাহ আজকে খোলাসা করব। তারা বেদ যে প্রথম তারা পাইছে তার 1000 বছর পর তারা বেদ লিখছে, 1000 বছর পর। তাওরাত লিখছে প্রায় 1200 বছর পরে। ইনজিল, খ্রিস্টানদের ইনজিল, ওটা লেখছে প্রায় 300 বছর পরে। তাহলে এই কিতাবগুলো ফার্স্ট সেঞ্চুরি, মানে সেগুলো নাজিল হওয়ার 100 বছরের মাথায় কেউ কোরআন অন্য কিতাবগুলো লেখেই নাই, কিন্তু শুধুমাত্র কোরআন নাজিলের 20 বছরের মাথায় কোরআন লেখা হয়েছে। চিন্তা করে দেখেন, তাহলে
তারা তো নিজের কিতাব নিজেরাই পরিবর্তন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিচ্ছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, ইউহাররিফুন তারা পরিবর্তন করে দিয়েছে, আম মাওয়াদিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যেটা আসছে তারা নিজের মতো করে সব পরিবর্তন করে ফেলছে, বিকৃত করে ফেলছে, তারা নিজেরাই বিকৃত করে ফেলছে। এই জন্য তো কোরআন আসছে, লেটেস্ট কোরআন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই জন্য তো আয়াতগুলো আসছে। কোরআন তো পরিপূর্ণ, ইসলাম তো পরিপূর্ণ, এই জন্য আয়াতগুলো আসছে। তাহলে আমরা এখান থেকে পাইলাম, এবং যারা বলতেছে যে সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, তাদের জন্য এই কথাগুলো। এবং এই বিষয়টা মুসলিমদের মাঝেও যারা ওরিয়েন্টালিস্টদের সম্পর্কে আলোচনা করতে গেলে বা মডার্নিজম সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। যেমন মডার্নিজম সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা গত জুম্মায় আলোচনা করছি আল্লামা ইকবাল সম্পর্কে। আচ্ছা, এরপর হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, এরপর হচ্ছে স্যার সৈয়দ আহমদ, এরা হচ্ছেন ভারতীয় মহাদেশের সবচেয়ে বিখ্যাত মানে আলেমে দ্বীন নামে পরিচিত। এগুলো সব মডার্নিস্ট ছিল। এরা সেদিন আমি বললাম যেমন যে আল্লামা ইকবাল কি বিশ্বাস করতেন যে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের সুরাসুর, মানে পৃথিবীটা জান্নাত পৃথিবী জাহান্নাম, জান্নাত জাহান্নাম বলতে আল্লাহ কিছু বানায় নেই। এই কবিতাগুলো তখন থেকেই লেখা শুরু হয়। এবং পাকিস্তান তৎকালীন যারা শাসক গোষ্ঠী ছিলেন, পাকিস্তান ভাগ হওয়ার পর অধিকাংশরাই শিয়া ছিলেন, এরা মুসলমান মারতে কখনো কসুর করেনি, যেমন বাংলাদেশে মুসলিমদের মারছে। তারা মুসলিম ভাই হিসেবে পরিচিত, আমরা জানি এবং বলিও, কিন্তু বাস্তবতা কিন্তু আলাদা, পুরাই আলাদা। তাহলে এই বিষয়গুলো আসলে আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার। নাহলে খুব সহজেই আমরা এই যে ফিতনার যে অতল গহ্বর, এখানে একটা পা দিলে তো তলিয়ে যাওয়া যাবে। যেখানে ঘূর্ণি পাক একটা হচ্ছে সেখানে একটা পা দেওয়া হয়তো বিপজ্জনক। যে বিষয়গুলো হ্যাঁ মাযহাব ভিত্তিক মতপার্থক্য আছে সেটা আলাদা, কিন্তু যে মতপার্থক্যের কারণে একজন ইমান বেঈমান হয়ে যাইতে পারে সেই মতপার্থক্য তো জড়ানো যাবে না। এটা তো কঠিন বিষয়, কাফের হয়ে যাবে একজন মানুষ। বাচ্চা কাচ্চারা এই শিক্ষা নিয়ে বের হয়ে আসতেছে, এই মডার্নিস্ট শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে বাচ্চারা বের হয়ে আসতেছে, এবং এগুলো নিয়ে কোনো বাতচিত নাই। দিচ্ছে বাংলাদেশের মানুষের কাছে গিনিপিগ। 10 বছর পর একটা শিক্ষা ব্যবস্থা আসে, ওরা বলে আমরা টাকা দিব, এটা ছাপাও। 10 বছর চলে যায়, ওরা দেখে যে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কোনো লাভ হইতে পারে কিনা, কোনো সুফল আছে কিনা, তারপর নিজের দেশে সেটা প্রয়োগ করে আর বাংলাদেশ দিয়ে পরীক্ষা করে। এই হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের বাচ্চা কাচ্চারা হচ্ছে গিনিপিগ। মাদ্রাসায় দেওয়া ছাড়া ইমান আমলের তো সংরক্ষণ হবেই না, বরং শিক্ষা ব্যবস্থাতে ধস নামবে। এটা মাদ্রাসা ছাড়া কেউ টিকে রাখতে পারবে না। খুব কঠিন ব্যাপার। তাহলে আমরা যেটা দেখলাম আর কি, কোরআন নিয়ে যে বিতর্কটা, যে আসলে কোনটা কোরআনের আয়াত হয় কিংবা না, কেন সাহাবীরা তাদের মুসাহাবে এই কোরআনগুলি লিখছেন কিনা, এবং 7টা কিরাত সম্পর্কে সবচেয়ে বড় প্রশ্ন করা হয় কিরাত সম্পর্কে, যে 7 ভাবে যদি কোরআন তেলাওয়াত করা হয়ে থাকে, এখন পর্যন্ত যেটা চালু থাকে, তাহলে এই বিষয়গুলো আসলে কেমন হয়ে গেল, 7 প্রকারের কোরআন হয়ে গেল কিনা। এটা আরো বিস্তারিত আলোচনা, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সামনের জুমে আলোচনা করব। এখন আমরা দেখব যে আমরা অন্য ধর্মের যে কিতাবগুলো সম্পর্কে আলোচনা করলাম, যেমন আমরা আলোচনা করলাম কোরআন সম্পর্কে। কোরআন নাজিল হয় কত খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয় জানি আমরা? 610 খ্রিস্টাব্দে। 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল শুরু হয়। 23 বছর ধরে কোরআন নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন 632 খ্রিস্টাব্দে। তাহলে এখন বিষয়টা হচ্ছে 650 সালে 20 বছরের মাথায় কোরআন লেখা হয়ে গেল। তাওরাত মানে 1200 খ্রিস্টপূর্বাব্দে তাওরাত নাজিল হয়। এটা তো ঐতিহাসিক ধারণা মতে, এগুলো মানে এক্সাক্ট কোনো মানে সার্টিফাইড মত না, ধারণা করা হয় আর কি। এটা লেখা হয় 500 বিসিতে, মানে কত বছর পর? প্রায় 700 থেকে 1000 বছর পর তাওরাত লেখা হয়। এরপরে জাবুর 1000 বিসি মানে খ্রিস্টপূর্বাব্দে নাজিল হয় এবং 700 বছর পর 300 বিসিতে লেখা হয়। এরপরে ইনজিল 30 খ্রিস্টাব্দে ঈসা আলাইহিস সালামের জন্মের পরে তো খ্রিস্টাব্দ গণনা শুরু, 30 খ্রিস্টাব্দে এটা নাজিল হয় এবং 400 খ্রিস্টাব্দে লেখা হয়, অর্থাৎ 300 বছর পরে এই ইনজিলটা লেখা হয়। এরপর বেদ, যেটা আমাদের ভারত মহাদেশের বেদ, সেই বেদটা তারা বলে, তারা শ্রুতি এবং স্মৃতি অনুসারে তারা বলে যে এটা 1500 বিসি খ্রিস্টাব্দ পূর্বে নাজিল হয়েছে এবং তারা এটা লিখছে 1000 বিসিতে, মানে 1000 বছর পরে তারা লিখছে। তো এখন এই বিষয়গুলোতে আমাকে একজন প্রশ্ন করছেন অবশ্য যে ইরান নিয়ে একটু কিছু কথা বলার জন্য, সেই দিকে আমরা যাব। আমাদের ভারতীয় মহাদেশে প্রাচীনকাল থেকেই একটা দ্বন্দ্ব সবসময় চালু আছে, সেটা হচ্ছে আর্য এবং অনার্য। আমরা ইতিহাসের গ্রন্থ থেকে পাঠ করছি যে আর্যরা নাকি বহির্বিশ্ব থেকে ভারতে আসছে, আর্যরা আসলে কারা? ইংরেজিতে একটা শব্দ আছে আরিয়ান শব্দের অর্থ হচ্ছে আর্য। আচ্ছা,
এখন আমাদের মুসলমানের বাচ্চারা নিজেদের বাচ্চার নামও রাখে আরিয়ান। চিন্তা করে দেখেন, আরিয়ান নাম রাখে না? তা আরিয়ান শব্দের অর্থ হচ্ছে আর্য। আর্য আসলে কারা? আর্য হচ্ছে একটা ভাষা গোষ্ঠীর নাম, যে ভাষা গোষ্ঠীটা ইন্দো ইউরোপীয় অর্থাৎ ইন্দো ইরানিয়ান ভাষা গোষ্ঠী বলা হয় এটাকে। ইরানিয়ান যে ভাষা গোষ্ঠীটা প্রোটো ইন্দো ইরানিয়ান বলা হয় এটাকে। মানে ইন্দাস ভ্যালি, সিন্ধু উপত্যকা যে আমরা বলি সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতার যে ভাষা শ্রেণী সেটা হচ্ছে ইরানি ভাষা শ্রেণীর সঙ্গে একই রকম। আমরা নামাজ বলি না, রোজা বলি না, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। আচ্ছা, এটা হচ্ছে ফার্সি শব্দ। এখন এই শব্দগুলোতে এই জন্য আমাদের একটি অ্যালার্জি আছে, এই শব্দগুলো ব্যবহার করা অনুচিত, আসলেই অনুচিত। আজকে সেটা ইনশাল্লাহ ক্লিয়ার হবে। তো এখন এই ভাষা গোষ্ঠীর দিক থেকে যারা ইরানের যারা ইরানের তাদের ভাষা এবং আমাদের যে ভারত মহাদেশের ভাষা প্রায় একই রকম। এবং এই যে হিন্দু ধর্মের সিন্ধু নাম আসলে কোথা থেকে? সিন্ধু নদ, এই সিন্ধু নদ নামটা আসলে দিল কে? যারা পারস্যের লোক এরা সিন্ধুকে দন্তের উচ্চারণ করতে পারে না, এবং এই জন্য এরা যখন নিজের দেশে ফিরে গেছে পারসিকরা গিয়ে যখন এই অঞ্চলের ইতিহাস লিখছে, কারণ মুসলমানরাই তো প্রথম শিক্ষিত, যখন লিখছে তখন সিন্ধুকে হিন্দু হিসেবে লিখছে। তখন থেকে এই সিন্ধুর নাম আছে হিন্দু। হিন্দু ধর্ম নামটা ওদের দেওয়া না, এটা পারসিকদের উচ্চারিত নাম। এটা আমরা পঠনের মাধ্যমে ওদের নামটা হিন্দু হয়ে গেছে এখন, এই জন্য ওদেরকে বলা হয় হিন্দুত্ববাদী। আচ্ছা, তো এখন এই ভাষা গোষ্ঠীর মাধ্যমে এখন থেকে প্রায় 3500 বছর আগে, মানে 3500 বছর আগে ইরানে একজন মহামানব জন্মগ্রহণ করেন তাদের ইতিহাস মতে। তার নাম হচ্ছে জরথ্রুস্ট। নাম কি? জরথ্রুস্ট। তার ধর্মের নাম হচ্ছে জরথ্রুস্ট বাদ। সেই ধর্মের ধর্মগ্রন্থের নাম হচ্ছে জেন তাবেস্তা। তো সেই ধর্ম তিনি প্রচার করলেন যে জগতে আলো আধারের খেলা চলে। আচ্ছা, কোরআনের আয়াত বলি, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর উদ্দেশ্য কি? মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। জরথ্রুস্ট এসে বললেন যে এই জগতে আলো এবং অন্ধকারের দ্বন্দ্ব সবসময়ই ছিল, কোরআনের কথার মতোই কিন্তু। আচ্ছা, তিনি একত্ববাদের ডাক দিলেন। একত্ববাদ মানে তাওহীদের একত্বের ডাক দিলেন, তাওহীদের ডাক দিলেন। কিন্তু তার ভুলটা ছিল তিনি এক সময় গিয়ে বললেন এই আগুন হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি। কে ঈশ্বরের প্রতিনিধি? আগুন। এই জন্য তারা আগুন পূজা শুরু করে দিলেন। কোথায়? ইরানে আগুন পূজা শুরু করে দিলেন। এই যে আগুন পূজা তিনি শুরু করলেন, তিনি বললেন আগুন হচ্ছে ঈশ্বরের প্রতীক এবং আগুন হচ্ছে শুদ্ধতার প্রতীক। আগুন পূজা কিভাবে হইতো? কেউ আগুনে ফু দিয়ে আগুন জ্বালাইতে পারতো না। কেন? আগুনে ফু দিলে তো আগুনে থুতু চলে যাবে, আগুন তো পবিত্র জিনিস, এই জন্য আগুনে ফু দিয়ে আগুন জ্বালানো যাবে না। সেই সময়কায়, এখন থেকে 3000 বছর আগের ঘটনা এগুলো। এরপর বলা হলো কি যে আগুনে মৃতদেহ পোড়ানো যাবে না। কেন? মৃতদেহ পোড়াইলে তো আগুন দূষিত হয়ে যাবে। ওরা বলে যে আগুন শুদ্ধ প্রতীক, আগুন তো পুরি শুদ্ধ করবে, তো পোড়ানোও যাবে না, কারণ আগুন দূষিত হয়ে যাবে। এরপর কি হলো? এলাকায় এলাকায় অগ্নি মন্দির তৈরি করা হইলো এবং এমন আগুন জ্বালানো হইলো সেই আগুন যেন কখনোই নেবে না। আচ্ছা, আমরা খুতবার শুরুতেই যে সভ্যতার কথা শুনলাম, ওই রানী বিলকিস তারা কিসের পূজা করতো? ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যের উপাসনা করত, অগ্নি উপাসনা করত। আচ্ছা, সম্রাট আকবর সকাল এবং সন্ধ্যায় হাত উপরের দিকে তুলে সূর্যের উপাসনা করত, সম্রাট আকবর। এখন এই যে বিষয়গুলো ইরানে যে সূর্যের উপাসনা শুরু হয়েছে, সেই ভাষা গোষ্ঠীর লোকেরা আমাদের ভারতের সূর্যের উপাসনা শুরু করছে। এবং সূর্যদেব কিংবা অগ্নিদেব হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে প্রশংসিত যে দেবতা তাদের মধ্যে একজন, সান গড বলা হয়। এবং আমরা যদি গ্রিক সভ্যতার দিকে তাকাই তাদেরও সান গড আছে, সানডে, সান গড। এই সানডে সান গডের নাম থেকে আসছে। স্যাটার্ন, শনিদেব, এদেরও শনিদেব আছে, গ্রিকদেরও শনিদেব আছে। তো এই হচ্ছে বিষয়গুলো, ওইখান থেকে এগুলো চলে আসছে। তাই এখন কথা হচ্ছে তারা যে আগুনের উপাসনা করতেছে, এলাকা এলাকায় মন্দির তৈরি গেলে আগুনের উপাসনা করা হয়তো, আগুন যেন কখনোই না নেবে সেই ব্যবস্থা করা হলো। আচ্ছা, পয়লা বৈশাখের কোনো এক সালে বাংলাদেশে শিখা অনির্বাণ নামে একটা শিখা তৈরি করা হয়, আগুনের শিখা একটা ব্যবস্থা করা হলো, সেই শিখা যেন কখনোই না নেবে। এগুলো কোথা থেকে পাইলেন আপনারা? আচ্ছা, এবার হিন্দু ধর্মের দিকে তাকাই। হিন্দু ধর্মে যজ্ঞের পুরোহিত আছে কিনা? কিন্তু যজ্ঞের পুরোহিত আসলে পুরোহিত না, হিন্দু ধর্মে যজ্ঞের পুরোহিত হচ্ছে আগুন। আগুনকে যজ্ঞের পুরোহিত বলা হয়। হিন্দুরা যখন পূজা করে তারা মোমবাতি জ্বালায় কিনা? মোমবাতি জ্বালায় না? তারা শক পূজায় 14টা মোমবাতি জ্বালায়। কিসের জন্য? আগুন হচ্ছে শুদ্ধতার প্রতীক। এই কারণে ভাষার মিল,
ধর্মের মিল, অন্তরের মিল, চিন্তা করে দেখেন। এরপর দেখেন বিবাহে ওরা অগ্নি সাক্ষী রাখে কিনা হিন্দুরা, আগুনের 7 পাকে ঘোরে না, হ্যাঁ আগুনের 7 পাকে ঘোরে, অগ্নি সাক্ষী করে। এরপর তাদের মন্ত্র এবং আগুন হচ্ছে আধ্যাত্মিক সংযোগ, দেবতার সঙ্গে মানুষের যে সংযোগ হবে সেখানে আগুন এবং মন্ত্র লাগবে, তাছাড়া সংযোগ ঘটবে না। মূর্তি তৈরি করার পর মূর্তির বুকে একটা থাবা দিয়ে বলবে, একটা মন্ত্র পড়বে, তখন মূর্তির দেহে আত্মা সঞ্চার হবে, তখন 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পূজা করা হবে। তারপর পুরোহিত বলবে গস্য দেবী যথে ছায়া, হে দেবী এখন যেখানে ইচ্ছে চলে যাও। এই হচ্ছে অগ্নিপূজার মাধ্যমে এগুলো শুরু। তাহলে এই যে ইরানিয়ান ধর্ম এবং আমাদের যে ভারত উপমহাদেশের হিন্দু ধর্ম, এই দুটো একই জিনিস। এখন কথা হচ্ছে যে বেদ তাহলে লিখলো কারা? আর্য করা। আর্য শব্দের অর্থ কি? আচ্ছা, এটা আবার আরেক আলোচনা। আর্য শব্দের অর্থ হচ্ছে সভ্য, মার্জিত, ভদ্র, আলোকিত, এটা হচ্ছে আর্য শব্দের অর্থ। হিটলার নিজেকে কি দাবি করত? যে আমরাই পৃথিবীতে রাজত্ব করতে আসছি। ফেরাউন কি বিশ্বাস করত? আমরা এই জগতেও রাজা, ওই জগতেও রাজা। এই জন্য পিরামিড বানিয়ে স্বর্ণের কবরের ভেতর রাখা হইতো যে আমরা পরকালে রাজত্ব করব। এই যে ধারণা, সাদা চামড়ার মানুষেরা বিশ্বাস করে হোয়াইট সুপ্রিমেসি, সাদারা ঈশ্বরের মনোনীত মানুষ এবং পৃথিবীতে অন্য যারা কালো মানুষ আছে এবং যারা প্রতিবন্ধী আছে, পশু আছে, এরা সবাই একই সমান। এটা সাদারা বিশ্বাস করতো, ব্রিটিশরা। এই কারণে ওরা পৃথিবীতে ছড়াই পড়ছে মানুষদেরকে শাসন করানোর উদ্দেশ্যে, এদেরকে সভ্য করতে হবে। এই হচ্ছে আরিয়ান চিন্তা চেতনা। তারা বাংলাদেশে আসলো, শিক্ষা ব্যবস্থা চালু করলো। ওরা পাশ করে 66 মার্কে ইংল্যান্ডে, আমরা পাশ করি 33 মার্কে। কেন? ওরা আমাদেরকে অর্ধেক মনে করে, এরা অর্ধেক মানুষ, এদেরকে সভ্য করতে হবে আমাদের। এই যে ইতিহাস। তাহলে এই যে বিষয়গুলো, এখন আর্যরা যখন পাকিস্তান দিয়ে ভারতে ঢুকলো ইরান থেকে এসে, তখন তারা বেদ লিখলো। কারা লিখলো বেদ? জরথুস্ট্রাদের যারা অনুসারী তারা বেদ লিখছে। ভারতের কোনো মনি ঋষি যুগে বেদ লেখে নাই, তারা বেদ লিখছে। ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, এগুলো লিখতে তারা লিখছে। লিখে তারা কি করলো, এইখানে যে প্রকৃতি পূজা চালু ছিল, দেবতার উপাসনা, এই দেবতার উপাসনাকে তারা 4 ভাগে ভাগ করে দিল। ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়। কে ভাগ করলো এটা? ওই ইরানের আর্যরা এসে এটা ভাগ করে দিল। এইটা হয়ে গেছে এদের ধর্ম। ব্রাহ্মণরা পূজা করবে, ক্ষত্রিয়রা ব্যবসা করবে, বৈশ্যরা কামার কুমার হবে, আর শূদ্ররা তাদের সেবা করবে, পা মুছে দিবে। এই ধর্ম ব্যবস্থা চালু করলো ওই আর্যরা এসে। ওরাই বেদ লেখলো, এই বেদ লিখে ধর্ম ব্যবস্থা চালু হয়ে গেল। মানে এই ধর্ম ব্যবস্থায় সূর্য পূজা, অগ্নি পূজা, প্রকৃতি পূজা সব। এরপরে সম্রাট আকবরেরা এসে যা শুরু করলেন সেটা আবার ধারণার বাইরে। তারা পয়লা বৈশাখ শুরু করলেন, তারা এখানে সুফিবাদ মিশে দিলেন, তারা মর্মীবাদ, হিন্দুত্ববাদ সবই মিলে হয়ে গেল 6 লাভ। এই হচ্ছে বাঙালিদের ধর্ম। এবং এই জন্যেই আমাদের পয়লা বৈশাখে যা যা করা হয় সবগুলাই এই ধর্ম থেকে আসছে। যে শিখা অনির্বাণ বাংলাদেশে জ্বালানো হয় ওগুলো থেকে এগুলো আসছে, জাস্ট প্রত্যেকটা পাল্টাইছে। কিন্তু ওটাই করা হচ্ছে এখন, সূর্যের উপাসনাটাই করা হচ্ছে। এইখানে ওই যে ওরা উঁচু জাত, এইখান থেকে ব্রাহ্মণ্যবাদের জন্ম। খুব কঠিন বিষয়টা, ব্রাহ্মণ্যবাদ। ওরা আসলে ব্রাহ্মণ না, ওরা ব্রাহ্মণবাদ। রবীন্দ্রনাথ ঠাকুর। ব্রাহ্মণ্যবাদ কি? এগুলো সব চাকর। আমরা রাজা, আমরাই রাজা থাকবো, আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজত্বে, ওরাই রাজা। মুসলমানেরা এখানে কি? ইন্টারে একটা কবিতা আছে, পড়বেন, জুতা আবিষ্কার, এখনো আছে ইন্টারের বইয়ে। জুতা আবিষ্কার বই পড়বেন, ওখানে মুসলমানদেরকে বলা হচ্ছে জবন, মেলেস্য, মানে এরা বাড়িতে আসলে বাড়ি অপবিত্র হয়, গোবর দিয়ে ধোয়া লাগে। যারা হিন্দু ধর্মের কিন্তু আদিবাসী, যারা হিন্দু ধর্মের কিন্তু শূদ্র, এদেরকে ওরা মানুষ মনে করে না। দেখবেন ভারতে যখন একটা মুসলমানের কাল্লা কাটা হচ্ছে, আদিবাসী গ্রামে যা দেখবেন একটা আদিবাসীরও কাল্লা কাটা হয়েছে। শূদ্রদের বাড়িতে যা দেখবেন ওদের বাড়ি পুড়িয়ে দিছে। এই হচ্ছে বিজেপির বর্তমান আদর্শ। এই আদর্শ নিয়ে এরা এখন দেশ শাসন করতেছে। এই জন্য দেখবেন যখন মহাত্মা গান্ধী এসে বললেন অহিংসা পরম ধর্ম, অহিংসার কথা তিনি বললেন, এই মহাত্মা গান্ধী মারছে কে? এই ব্রাহ্মণ্যবাদী লোকেরা। মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙলো কে? নাথুরাম গডসেরা তাকে মারলো। কারা ভাঙছে? বর্তমান বিজেপি হচ্ছে ব্রাহ্মণ্যবাদের অনুসারী। এবং এরা পুরো ভারতে, পুরো ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, পুরো ভারত উপমহাদেশে এরা রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চায়, সেই অযোধ্যার রাজার মতো। এই হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। এরা আবার 2 বিঘা জমি কৃষকের পক্ষে কবিতা লিখছে। হ্যাঁ, কি জল পড়ার মতো কবিতা, মানে চরম শর্ট, হটকারী হলে যেটা হয়। মানুষদের শোষণ করছে, এবার তার পক্ষে কবিতা লিখছে, যেন মানুষ তার অবস্থান টেস্ট করতে পারে, ধরতে না পারে।
এদেরকে আমরা আমাদের দেবতা বানাইছি। বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত না হলে সকাল হয় না। এখন বোঝেন এই আরিয়ান সভ্যতা ভারত মহাদেশে সয়লাভ হয়ে গেছে, তাহলে কেন বাঙালিরা ইরানকে সাপোর্ট করবে না? বুঝেন দেখি আমাকে। এরা তো নৃতাত্ত্বিকগতভাবে জিনগতভাবেই তো আরিয়ান। এখন যারা মুসলিম দলিত হিন্দু শ্রেণী, সাধারণ মুসলিম যারা পড়ালেখা করে না, বিশ্বাস করে না এগুলো, তাদেরকে তো ব্রাহ্মণ্যবাদের লোকেরা মানুষই মনে করে না। তারাও যখন ইরানের সাপোর্ট করে তখন বিষয়টা কেমন হয়ে যায়? ওরা যে পারসিক জাতীয়তাবাদ প্রচার করতেছে, মধ্যপ্রাচ্য দখল করতে চায়, কাবায় হামলা করতে চাইলে কয়বার খোমেনি বংশের লোকেরা, এগুলো তো খবর রাখে না মুসলমানেরা। তো এই যখন অবস্থা, ওরা যখন এই পারসিক জাতীয়তাবাদ দিতে যাচ্ছে, সোহরাব রুস্তমের কাহিনী, অগ্নি পূজার কাহিনী গেলাতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে, ভারতও আমাদের সেভাবে গেলতে যাচ্ছে। আপনি ইতিহাস, অরিজিন এগুলো ট্রেস করতে না পারলে সামনে দেখতে পারবে না। অতীত যত ভালো বুঝবেন সামনে তত ভালো দেখতে পারবেন। চশমা হচ্ছে ইতিহাস, স্মৃতি হচ্ছে ইতিহাস। আপনি স্মৃতি ছাড়া, ব্রেন ছাড়া কি মানুষ হয় নাকি? তো আপনার স্মৃতি হচ্ছে ইতিহাস। আপনি ইতিহাস ছাড়া সামনে কিভাবে দেখবেন? যে যত পিছনে দেখতে পারে সে তত সামনেও দেখতে পারে। যে জাতি ইতিহাস জানে না সে জাতি ভবিষ্যৎ নির্মাণ করতে পারে না। এটা আমাদের বুঝতে হবে। এই জন্যই দেখবেন যারা লেখাপড়া করে কথা বলে এদের সঙ্গে কখনোই কারো মেলে না, কারো মেলেই না। কারণ একজন মানুষ লেখাপড়া করে 100 জন মানুষ তার বিপক্ষে খাড়া হয়। এই হচ্ছে কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আধুনিক ফিতনাগুলো থেকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সূর্য পূজা, প্রকৃতি পূজা, এগুলোর নামে যে অগ্নি পূজা চালু আছে, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন।